দেশের বিভিন্ন সীমান্তে বিরাজ করছে চরম উত্তেজনা। বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে শতাধিক মানুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভারতের পক্ষ থেকে কূটনৈতিক নিয়মের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। রাতের আধারে পুশ ইনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। এই অবস্থায় সীমান্তে নজরদারি ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাঁটাতারের ওপারে প্রস্তুত রাখা হয়েছে শতাধিক মানুষকে। সুযোগ পেলেই রাতের আধারে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। সেটা বলো, তুমি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছো না? তোমার ইন্ডিয়ান ন্যাশনাল আইডি আছে? আছে। গত 2 দিন ধরে হিলি, বেনাপোল আর সোনা মসজিদ সহ দেশের বিভিন্ন সীমান্ত জুড়ে চলছে এমন অস্থিরতা। ছোট মেয়ে আছে, বৃদ্ধ মানুষ আছে, তাদেরকে বৃষ্টির মাঝে এরকম ভাবে পুশিং করার চেষ্টা করছে। খুব চিন্তিত আমরা, রাতে অনেক সময় ঘুমাতেও পারি না। কোনো ভাবে আমরা ভারত থেকে একজনকে পুশিং করতে দেব না। জোর করে সীমান্ত পার করার এই আগ্রাসী মনোভাব ভারতের দীর্ঘদিনের পুরনো কৌশল হলেও সম্প্রতি তা নতুন মাত্রা পেয়েছে। রাজ্য পর্যায়ে রাজনৈতিক যে হিসাব নিকাশ পশ্চিমবঙ্গে, সেই কারণে এই বিষয়টাকে একটা পলিটিক্যাল রেটরিকের মধ্যে আনা হয়েছে এবং পাশাপাশি কিছু চেষ্টা হচ্ছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশ কিন্তু বিষয়গুলোকে ডিল করছে। অভ্যন্তরীণ রাজনীতির ফায়দা তুলতেই সীমান্তকে উত্তপ্ত করছে ভারত, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই ইস্যুটা একেবারেই তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু এবং সেখানে বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনৈতিক জায়গাটাতে এটাকে নিয়ে আসা, এটা একেবারে সমীচীন হবে না। এখন পর্যন্ত শক্তিশালী কোনো কূটনৈতিক প্রতিবাদ না জানানোয় ঢাকার অবস্থানে হতাশ সাবেক এই কূটনীতিক। যে কূটনীতিটা করা দরকার ছিল সেটা করতে পারছে বলে আমি মনে করি না। বিএনপি এই ক্ষমতায় আসার আগে ভারতের প্রতি এক ধরনের সমঝোতাটা করেছে, যখন আমার ধারণা যে এটা ক্ষমতায় আসার জন্য এমন অনেক শর্তে ওনারা রাজি হয়তো হয়েছেন যে শর্তগুলো ওনাদের পক্ষে এখন পালন করা সম্ভব না। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু সীমান্ত পাহারা দিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, প্রয়োজন উচ্চ পর্যায়ের টেকসই রাজনৈতিক ও কূটনৈতিক চাপ। এখানে আপনি আপনার যে স্বার্থ আছে সেই স্বার্থে অটল থাকবেন, সেটা স্পষ্ট করে বলার দরকার আছে। তো তার মানে এই তো না যে আমি আপনার সাথে শত্রুতা করতে চাচ্ছি, এটা তো শত্রুতার বিষয় না। ভারতের পুশ ইন নীতি বন্ধ করতে বাংলাদেশ সরকারকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। মনে করতে হবে যে আপনার একটা গুডউইল আছে, না হলে ভারত কেন আপনার সাথে ডিল করতে যাবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।